যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কনস্টিটিউশনের জিকে অবশ্যই লাগে। এখানে কিছু কনস্টিটিউশনের ওপর জিকে আলোচনা করা হয়েছে। এছাড়া অন্যান্য জিকে পাওয়ার জন্যও চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করুন। তো জিকেগুলো দেখে নেওয়া যাক। সংবিধানের কোন খণ্ডে রাজ্য সরকারের পরিচালনার নীতি বলা আছে? ষষ্ঠ খণ্ডে। সংবিধানের সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান অনুকরণে করা হয়েছে? গ্রেট ব্রিটেনের মডেলে। সংবিধান রচনার জন্য নির্বাচিত গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানে কী নাগরিকত্বের কথা বলা হয়েছে? এক নাগরিকত্ব। মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার ছিল? 7টি, যেটা এখন 6টা করে দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে। সংবিধানের কোন খণ্ডে মৌলিক অধিকার লেখা আছে? 3য় খণ্ডে। সংবিধানের কোন খণ্ডে নির্দেশাত্মক নীতি লিপিবদ্ধ আছে? 4র্থ খণ্ডে। সংসদের কোন কক্ষটিকে প্রবীণদের কক্ষ বলা হয়? উচ্চকক্ষ বা রাজ্যসভা, মানে যেটাকে আপার হাউস বলা হয়। ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কারের কথা বলা হচ্ছে কোন সংবিধানের কোন ধারায়? 14 নম্বর ধারায়। ভারতের সংবিধানে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা কোথা থেকে পাওয়া যায়? নির্দেশমূলক নীতি থেকে। মৌলিক অধিকার থেকে কোন অধিকারকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে। মৌলিক অধিকার স্থগিত হতে পারে কোন সময়? রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষণার সময়। বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য একটা রাজনৈতিক দলের কত আসন প্রয়োজন? মোট আসনের কমপক্ষে 10% আসন প্রয়োজন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।